হ্যালো স্টুডেন্টস, স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর সহজ পাঠ 7 থেকে 19 পাতা পর্যন্ত পড়ব। এখনো পর্যন্ত আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠ 1 থেকে 6 পাতা পর্যন্ত পড়েছি এবং 1 থেকে 6 পাতা পর্যন্ত যত প্রশ্ন উত্তর শূন্যস্থান পূরণ হতে পারে সেইগুলো আমি তোমাদের সাথে আগের ভিডিওতে আলোচনা করেছি। তোমরা যদি এখনো সেই ভিডিও দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে চেক করে নেবে। প্লেলিস্টে পরপর সবকটা ভিডিও সাজানো রয়েছে। আজকে আমরা পড়ব সহজ পাঠের 7 থেকে 19 পাতা পর্যন্ত। আজকে আমরা 7 থেকে 19 পাতা পর্যন্ত পড়ব এবং পরের ভিডিওতে 7 থেকে 19 পাতা পর্যন্ত যত প্রশ্ন উত্তর শূন্যস্থান পূরণ রয়েছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমি এখানে পড়ছি, তোমরাও আমার সাথে সাথে বই দেখে দেখে পড়ো। তো এখানে প্রথমেই বলেছে ক খ গ ঘ গান গেয়ে জেলে ডিঙি চলে বে, চড়ে বসে রাধে ওয়া চোখে তার লাগে ধোঁয়া, চ ছ জ ঝ দলে দলে বোঝা নিয়ে হাটে চলে, খিদে পায় খুকি ইয় শুয়ে কাঁদে কিয় কিয়, ট ঠ ড ঢ করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল, বলে মূর্ধন্য চুপ করো কথা শোনো, ত থ দ ধ বলে ভাই আম পারি চলো যাই, রেগে বলে দন্তন্য যাব না তো কক্ষনো, প ফ ব ভ যায় মাঠে সারা দিন ধান কাটে, ম চালায় গরু গাড়ি ধান নিয়ে যায় বাড়ি, অন্তস্থ জ র ল ব বসে ঘরে এক মনে পড়া করে, তালবস্য পেটকাটা মূর্ধন্য ষ দন্তেশ্ব বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে, শাল মুড়ি দিয়ে হ খিয় কোণে বসে কাশে খ খিয়। তো আমি যখন তোমাদের 1 থেকে 6 পাতা পর্যন্ত পড়িয়েছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম যে সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং রবীন্দ্রনাথ ঠাকুর স্বরবর্ণগুলোকে নিয়ে ছন্দ মিলিয়ে মিলিয়ে কিছু লাইন লিখেছেন যাতে তোমাদের পড়তে ভালো লাগে। স্বরবর্ণ কোনগুলো? অ আ হ্রস্বই দীর্ঘই, এইগুলো হচ্ছে স্বরবর্ণ, আর ক খ গ ঘ এইগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জন বর্ণগুলোকে নিয়েও রবীন্দ্রনাথ ঠাকুর কিছু ছন্দ মিলিয়ে মিলিয়ে লাইন লিখেছেন যেগুলো আমাদের পড়তে ভালো লাগবে। ক খ গ ঘ এগুলো তোমরা আগের ক্লাসেই পড়েছো। এখন ক খ গ ঘ এই ব্যঞ্জন বর্ণগুলোকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ছন্দ মিলিয়ে মিলিয়ে যে লাইনগুলো লিখে গেছেন সেই লাইনগুলো নিয়ে আমরা পড়ছি। এখন আমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলতে চেয়েছেন সেইটা আমরা ভালোভাবে বুঝে নেব। তাহলে এখানে কি বলছে? ক খ গ ঘ গান গেয়ে জেলে ডিঙি চলে বে। এখানে 4জন মানুষের কথা বলা হয়েছে। একজনের নাম হচ্ছে ক, একজনের নাম হচ্ছে খ, আরেকজনের নাম গ, আরেকজনের নাম ঘ। ওরা কি করছে? ওরা গেয়ে গান গাইছে, গান গেয়ে জেলে ডিঙি বেয়ে চলছে। ঠিক আছে? তারপরে বলছে চড়ে বসে রাধে ওয়া, রাধে মানে হচ্ছে রান্না করে, চড়ে বসে রাধে ওয়া, ওয়া কি করছে? ওয়া চড়ে বসে রান্না করছে, আর চোখে তার লাগে ধোঁয়া, যেহেতু রান্না করছে চড়ে বসে সেই জন্য তার চোখে ধোঁয়া লাগছে। বাড়িতে তোমার মা যখন রান্না করে, তোমাদের মা যখন রান্না করে তখন তোমাদের মাও রান্না করতে করতে তোমাদের মায়েদের চোখেও ধোঁয়া লাগে, সেরকমই এখানে চড়ে বসে ওয়া রান্না করছে এবং রান্না করার জন্য তার চোখে ধোঁয়া লাগছে, সেই জন্য এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন চড়ে বসে রাধে ওয়া চোখে তার লাগে ধোঁয়া। চ ছ জ ঝ দলে দলে বোঝা নিয়ে হাটে চলে। এখানেও আবার 4জন ব্যক্তির কথা বলা হয়েছে, যার নাম হচ্ছে চ ছ জ আর ঝ। ওরা কি করছে? বোঝা নিয়ে দলে দলে হাটে চলে। ওরা বোঝা নিয়েছে, প্রত্যেকে বোঝা নিয়েছে, বোঝা নিয়ে দলে দলে হাটে যাচ্ছে। তারপরে বলেছে খিদে পায় খুকিয় শুয়ে কাঁদে কিয় কিয়। এখানে একজন ছোট্ট বাচ্চার কথা বলা হয়েছে যার নাম দেওয়া হয়েছে ইয়, এবং তার প্রচন্ড খিদে পেয়েছে এবং সেই জন্য সে কি করছে? শুয়ে শুয়ে কিয় কিয় করে কাঁদছে।
তারপরে ট ঠ ড ঢ করে গোল, কাঁধে নিয়ে ঢাকঢোল। এখানে আবারও 4 জন ব্যক্তির কথা বলা হয়েছে যাদের নাম হচ্ছে ট ঠ ড ঢ। ওরা গোল করছে, গোল করে কাঁধে ঢাকঢোল নিয়ে যাচ্ছে। বলে মূর্ধন্য, চুপ করো কথা শোনো। এখানে মূর্ধন্য কি বলছে? এখানে আরেকজন ব্যক্তির কথা বলা হয়েছে যার নাম দেওয়া হয়েছে মূর্ধন্য, এবং সে কি করছে, সে কি বলছে? সে বলছে চুপ করো কথা শোনো। তা মূর্ধন্য এখানে বলছে চুপ করো কথা শোনো, সে কি বলতে চাইছে সেটা শুনতে বলছে। তারপরে ত থ দ ধ বলে ভাই আমপাড়ি চলো যাই। এখানে আবারও 4 জন ব্যক্তির কথা বলা হয়েছে যাদের নাম হচ্ছে ত থ দ ধ। ওরা কি বলছে? ওরা বলছে আমপাড়ি চলো যাই। আম পড়েছে, তো সেই জন্য বলছে যে চলো আমরা আম পাড়তে যাই। তারপরে বলছে রেগে বলে দন্তন্য, যাবো না তো কক্ষনো। এখানে দন্তন্য আরেকজনের কথা বলা হয়েছে যাকে নাম দেওয়া হয়েছে দন্তন্য, এবং বলা হয়েছে যে রেগে বলে দন্তন্য। দন্তন্য এখানে রেগে গেছে, রেগে গিয়ে কি বলছে? যাবো না তো কক্ষনো। দন্তন্য রেগে গিয়ে বলছে যে আমি যাব না, আমি কক্ষনো যাব না, এইভাবে রেগে গিয়ে বলছে। ঠিক আছে? তারপরে বলছে প ফ ব ভ যায় মাঠে সারাদিন ধান কাটে। এখানে আবারও 4 জন ব্যক্তির কথা বলা হয়েছে যাদের নাম হচ্ছে প ফ ব ভ। ওরা কি করছে? ওরা মাঠে যায়, ওরা মাঠে যাচ্ছে, মাঠে গিয়ে সারাদিন কি করছে? সারাদিন ওরা ধান কাটছে। তারপরে বলছে ম চালায় গরু গাড়ি, ধান নিয়ে যায় বাড়ি। এখানে আরেকজন ব্যক্তির কথা বলা হয়েছে যার নাম হচ্ছে ম। ম কি করছে? ম গরুর গাড়ি চালাচ্ছে, গরুর গাড়ি চালিয়ে কি করছে? ধান নিয়ে বাড়ি যাচ্ছে। তারপরে বলছে অন্তস্থ জ র ল ব বসে ঘরে এক মনে পড়া করে। এখানে আবারও 4 জনের কথা বলা হয়েছে যাদের নাম হচ্ছে অন্তস্থ জ র ল ব নাম দেওয়া হয়েছে, এবং তারা কি করছে? তারা ঘরে বসে এক মনে পড়া করছে। যেমন এখন তোমরা আর আমি বসে বসে এক মনে পড়া করছি, ঠিক সেরকমই তারাও ঘরে বসে বসে এক মনে মন দিয়ে পড়াশোনা করছে। ঠিক আছে? তারপরে বলছে তালবস্য, পেটকাটা মূর্ধন্য ষ, দন্তের স, বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে। বাদল দিনে মানে হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে বৃষ্টি হয়, তোমরা দেখেছো বর্ষাকালে সব সময় বৃষ্টি পড়ে। তো যখনই বর্ষাকালে তোমরা যখন বাড়ি থেকে বেরো তখন ছাতা মাথায় দিয়ে বেরো। সেই জন্য তালবস্য পেটকাটা মূর্ধন্য ষ দন্তের স কি করছে? বাদল দিনে মানে বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, সেই জন্য তারা কি করছে? ঘরে যাচ্ছে ছাতা কিনে, দোকানে গেছে, দোকান থেকে ছাতা কিনেছে, ছাতা কিনে তারা ঘরে ফিরছে। ঠিক আছে? তারপরে বলছে শালমুড়ি দিয়ে হ খিয়, কোণে বসে কাশে খ খিয়। শালমুড়ি দিয়ে কে কে আছে? শালমুড়ি দিয়ে হ আর খিয় শালমুড়ি দিয়ে আছে। ওরা কোণে বসে কি করছে? ওরা কোণে বসে কাশছে খক খিয় করে ওরা কাশছে। ওদের যেহেতু ঠান্ডা লেগেছে সেই জন্য ওরা কোণে বসে বসে খক খিয় করে কাশছে। ঠিক আছে? এবার 1 থেকে 6 পাতা পর্যন্ত আমি যখন তোমাদেরকে পড়িয়েছিলাম তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে বানান করে করে প্রত্যেকটা শব্দ পড়তে হবে। তাতে তোমাদের বানানটাও মুখস্থ হয়ে যাবে, আর তোমাদের যখন প্রশ্ন দেওয়া হবে তখন উত্তরগুলো যখন তোমরা লিখবে তখন তোমরা বানানটাকেও ঠিক করে তোমরা লিখতে পারবে, আর তোমরা নাম্বারটাও ভালো মতো পাবে। তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতেই পারবে যে বানানগুলো মানে প্রত্যেকটা শব্দ বানান করে করে আমি কি জন্য পড়তে বলেছিলাম। কারণ কি প্রশ্ন উত্তর করার সময় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে শব্দগুলোকে বানান করে করে যদি পড়া হয় তাহলে অনেকটাই সুবিধে হয় লেখার সময়, প্রশ্ন উত্তর লেখার সময় অনেকটাই সুবিধে হয়, বানানগুলো হয় না। সেরকমই আগের ভিডিওগুলো কেউ যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে দেওয়া আছে, প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নাও। আর আজকে যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি কি করে বানান করে করে পড়তে হবে, তাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি, তোমরা সেটা দেখে নাও। দেখো প্রথমেই দিয়েছে ক খ গ ঘ, গান গেয়ে জেলে ডিঙি চলে বে, গান। গয়ে আঁকা দন্তের ন, গয়ে আঁকা, আঁকা যেহেতু আছে উচ্চারণটা আয়ের মতো হবে, গয়ে আঁকা। গা, গয়ে আঁকা গা, দন্তের ন, গান। গে, গয়ে একার গে,
একার যেহেতু আছে উচ্চারণটা এর মতো হবে। গয়ে একার, গে অন্তস্থ অয়ে একার এ, গে, গান গে। যে লে বর্গী জয়ে একার, যে লয়ে একার লে, যে লে। ডি নি ডয়ে হর্ষই ডি, ওয়ায়ে হর্ষই ই, ডি নি। চ লয়ে একার, একার এ, লয়ে একার লে, চ লে। বে বয়ে একার বে, অন্তস্থ অয়ে একার এ, বে। এইভাবে তোমাদের বানান করে করে পড়তে হবে। বানান করে করে যদি তোমরা পড়ো তাহলে তোমরা দেখবে নিজেরাই পড়তে পারছো, বানান করে করে যা লেখা থাকবে তোমরা নিজেরাই বানান করে করে পড়তে পারছো, আর তাতে তোমরা তাড়াতাড়ি পড়তেও শিখবে। আর এইভাবে যদি তোমরা বানান করে করে পড়ো তাহলে তোমাদের যখন প্রশ্ন দেওয়া হবে তখন উত্তরগুলো লেখার সময়ও তোমাদের বানানগুলো ঠিক হবে আর তোমাদের নম্বর কাটা যাবে না। তো পুরোটা বলে দেওয়া সম্ভব নয়, পুরোটা বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সেই জন্য প্রথম পাতায় যেটা আছে ক খ গ ঘ গান গে জেলে ডিঙি চলে বে, এটা আমি বলে দিলাম। আমি যেভাবে বলে দিলাম সেইভাবেই তোমরা বাড়িতে পড়বে, তাহলে দেখবে তোমাদের বানানটাও ঠিক হবে আর তোমরা তাড়াতাড়ি পড়তেও শিখবে। আর তোমাদের যখন প্রশ্ন দেওয়া হবে তখন উত্তরগুলো লেখার সময় তোমাদের বানান ভুল হবে না। তো আজকে আমরা সহজ পাঠের 7 থেকে 19 পাতা পর্যন্ত পড়লাম এবং 7 থেকে 19 পাতা পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর কি কি বলতে চেয়েছেন সেইগুলো আমরা আলোচনা করলাম। এখন তোমাদের কাজ হচ্ছে 7 থেকে 19 পাতা পর্যন্ত ভালো করে মুখস্থ করা। ভালো করে তোমরা মুখস্থ করবে। পরের ভিডিওতে আমি 7 থেকে 19 পাতা পর্যন্ত যত প্রশ্ন উত্তর শূন্যস্থান পূরণ রয়েছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো। তো এখন তোমরা 7 থেকে 19 পাতা পর্যন্ত ভালো করে মুখস্থ করবে আর যেভাবে আমি বানান করে করে পড়তে বলেছি সেইভাবেই তোমরা বানান করে করে পড়বে, তাহলে দেখবে তোমাদের বানান ভুল হবে না। যখন প্রশ্নের উত্তর লিখবে তখন দেখবে তোমাদের বানান ভুল হচ্ছে না, আর বানান ভুল না হলে তোমাদের নাম্বারও কাটা যাবে না। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। 7 থেকে 19 পাতা পর্যন্ত তোমরা ভালো করে মুখস্থ করো। পরের ভিডিওতে আমি 7 থেকে 19 পাতা পর্যন্ত যত প্রশ্ন উত্তর আছে সেগুলো আমি দিয়ে দেবো। এবার স্টাডি উইথ মিঠুতে যদি তোমরা নতুন হয়ে থাকো আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করতে ভুলো না। তা তোমরা যদি বেল আইকনটাকে ক্লিক করো তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে 7 থেকে 19 পাতা পর্যন্ত প্রশ্ন উত্তর নিয়ে।